আজকে আমি যে কথাটা বলতে চাইছি তোমরা মন দিয়ে শোনো। আজকে যখন একটা গাছে ফল হয়, সেই গাছটা যদি সুন্দর থাকে, একদম সঠিক জাতের থাকে, ফলটা খুব সুন্দর কিন্তু মিষ্টি হয়, ফলটা খুব সুন্দর দেখতেও হয়। এটা তোমরা জানো তো? ইয়েস বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আচ্ছা, কথাটা হলো এই যে গামলার মা, আমি আজকে গামলাকে পরে বলছি, আজকে আমি গামলার মাকে দিয়ে বলছি। এই যে গামলার মা সংসার করছে, সব কিছু করছে, প্লাস মেয়ে নোংরামো করছে, সেটাকেও সাপোর্ট করছে তো কি বন্ধুরা, করছে। আচ্ছা, গামলার মা যদি ঠিক থাকতো তাহলে কি এই যে মেয়ে নোংরামো করছে, একটার পর একটা ছেলে ধরছে, একটার পর একটা ছাড়ছে, তাহলে কি মা শাসন করতো না? আর এটাই বা কেন গামলা করছে? কারণ মায়ের আর বাবার ক্যারেক্টারটা শুরু থেকেই খারাপ, আর মেয়ে সেটা দেখে এসছে। এটা স্বাভাবিক, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। এটা শুধু গামলার মায়ের ক্ষেত্রে নয়, এটা যারাই এরকম করছে তাদের পরিবারের ক্ষেত্রে। বাচ্চা পেট থেকে বেরিয়েই কিন্তু নোংরা হয় না। বাচ্চা পেট থেকে বেরিয়ে যেটা দেখবে ছোট থেকে সেটাই শিখবে, কিন্তু সেটাই মাইন্ডে ঢুকে যাবে। ইয়েস বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলছি এটা একদম ধ্রুব সত্যি কথা। আর ক্যারেক্টার যদি ফ্যামিলির খারাপ থাকে, বাচ্চার ক্যারেক্টারও পুরো খারাপ হয়ে যায়। শুধরাবে তো দূর কি বাদ, আরও নোংরা হয়ে যাবে পরিবারের থেকে আরও বেশি। আজকে গামলার মা এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, মেয়ের এই অবস্থা। আজকে মেয়েকে শাসন করছে না কেন? যদি শাসন করতে যায়, আজকে গামলাও তার মাকে বলবে তুমি কোন ক্যারেক্টারের। ঠিক আছে, আমরা সবাই বলছি না, হ্যাঁ গামলার মাই বা কেমন, গামলার মা কেন শাসন করছে না, আজকে মা বাবার চরিত্র খারাপ। এটা সত্যি কথা, এটা আমরা বলছি, কিন্তু কেন যে বলছে না এটাও আমাদেরকে বুঝতে হবে। কেন গামলার মা গামলাকে কিছু বলছে না, এটা বোঝার দরকারটা আগে। এবং তার বাবা কেন বলছে না, তার মেয়ের অন্যায়টাকে পুরোটা সাপোর্ট কেন করছে, এটা বুঝতে হবে। কেন বলো তো? যদি মেয়েটাকে এখন বলতে যাই, মেয়েটা ঘুরিয়ে বলবে তোমাদের ক্যারেক্টারটা কি, তোমাদের কাছ থেকেই তো শিখেছি। তাই মা দেখছে বলে কি আর মানে এমনিতেও তো আমার চরিত্র খারাপ, আর বলতে যেয়ে কি আরও খারাপ হতে যাব। এই কারণেই এরা কাউকে কিছু বলছে না, বুঝেছো? মেয়ে পরিবার দেখে নোংরা হয়েছে এবং মা বাবা দেখছে আমরাও তো নোংরা, মেয়েকে কি শিক্ষা দেবো, চল। এটাই হলো বাস্তব কথা। আজকে এই যে কিছু দালাল আজকে গামলাকে সাপোর্ট করছে, আজকে তোমাদেরকে আমি একটা কথা বলি, আজকে গামলা ভুল করেছে, এটা কিন্তু সত্যি কথা। আমি গামলাকে সাপোর্ট করছি না, এই কথাটা শোনার পরে বলো না যে আমি গামলাকে সাপোর্ট করছি, একদম না। এই যে গামলা ভুল করেছে, সন্দীপকে ছেড়ে ফোগলার হাত ধরে এসেছে, এখন যে এই যে এরা বলছে না হ্যাঁ তোমরা নোংরা ছেলেটাকে সাপোর্ট করছো, এই কথাটা যদি শুরুতে গামলাকে বলতো যে তুই ফোগলাকে ছেড়ে দে, ফোগলা খারাপ ছেলে, কেন তুই ফোগলা হাত ধরলি, সন্দীপকে তোর পছন্দ হয়নি, অত্যাচার করেছে, টর্চার করেছে, ঠিক আছে ডিভোর্স নিয়ে নে, নিজের মতো বাঁচার অধিকার সবার আছে, কিন্তু এই নোংরা ছেলেটার সঙ্গে নয়, এটা তো ওরা বুঝাতে পারতো। তারপরে একাধিক ছেলের সাথে সম্পর্ক করে যাচ্ছে, এটাও এরা বুঝাতে পারতো, এরা সবটা জানে, এদের সব ভিডিওতে বোঝা যাচ্ছে এরা সবটা জানে, সেটা আমরা বুঝতেও কিন্তু ভালো করে পাচ্ছি। তা সত্ত্বেও কিন্তু এরা এই মেয়েটাকে শুধরায়নি, মেয়েটা খারাপ পথে গেছিল। আমি একটা জিনিস জানি, মেয়েটা যখন খারাপ পথে যাচ্ছে সে কিন্তু খারাপ, কিন্তু তাকে শুধরাবার মতো পরিস্থিতি এদেরকেই এবং গামলার পরিবারকেই করতে হতো। আজকে যদি মেয়েটাকে সঠিক পথে আনতে পারতো, ওর নোংরামোগুলোকে যদি প্রশ্রয় না নিত, আমি হলপ করে বলছি যে গামলা শুধরিয়ে যেতই। যে আমাকে তো আমার পরিবার সাপোর্ট করছে না, আমাকে তো যারা দাঁড়িয়েছে তারা সাপোর্ট করছে না, তাহলে আমি নোংরামো করবো না, 10-12 ভাবতো। কিন্তু এরা সেটা করেনি, কারণ এদেরও ক্যারেক্টারগুলো এরকমই, এদেরও বাবা মায়ের ক্যারেক্টারগুলো এরকমই। একদম পরিষ্কার কথা আমি বলছি তোমাদেরকে। এই যে চুনা বড় বড় জ্ঞান দেয় না, ওই চুনা, এই যে জ্ঞানটা চুনা দেয় ওর মুখে মানায়। ও রাত 2-2-2টার সময় আগে ইউটিউবে লাইভ করতো, এই যে যারা নোংরামো করে বুক দেখিয়ে দেখে ভিডিও করে ভাইরাল, আমাদের চুনা দিদিরও মাথায় সেটাই এসেছিল যে আমি বুক দেখিয়ে ভাইরাল হবো সোশ্যাল মিডিয়াতে। একদম অর্ধেক বার করে দিত, নাইটিগুলো গোল গলা নাইটি পরতো, অর্ধেক বার করে দিত চুনা। এখন চুনা সেই সব ভিডিও লাইভগুলো ডিলিট করে দিয়েছে, দিয়ে এখন সবার সামনে বলতে বসেছে আমি সতী। আর দেখো
যতই বলুক ও সতী, চুনা যতই বলুক সতী, কিন্তু কাজটা কি করছে, একটা পরকীয়াকে সাপোর্ট করছে এবং পরকীয়ার দিকে মেয়েটাকে ঠেলে দিচ্ছে। যে যেমন সে কিন্তু সেই ক্যারেক্টারে সে সেই কাজটাই বেছে নেবে। এবং চুনাদি এখন হোয়াটসঅ্যাপে করে, চুনাদি এখন ইউটিউবে করে না, কারণ চুনাদি এখন সতী হয়ে গেছে, গঙ্গা জলে স্নান করে এসেছে, বুঝেছো? এই যে ঘোড়ামুখীর কথা আমি বলছি, আজকে ঘোড়ামুখীর দোষ দিলে হবে না, তার ক্যারেক্টারটা ওই রকমই, ছোট থেকে দেখে এসছে, তাই ও দাগি আসামি হয়ে দাঁড়িয়েছে। আজকে যে চুনা লাউ দেখাচ্ছে কিসের জন্য? ছোট থেকে শিখে এসেছে, তার বাড়ি থেকে, তার পরিবারের লাউ দেখিয়ে এসেছে, তার পরিবারের ক্যারেক্টারটা এরকমই। বললাম না, পেট থেকে বেরিয়ে কোনো বাচ্চা নোংরা হয় না, দেখতে দেখতে শিখতে শিখতে একদম সেই টাইপেরই হয়ে যায়। দেখবে একটা ছোট্টবেলা থেকে একটা বাড়িতে পশু এনে পুষবে, সেই পশু কিন্তু তোমার বাড়ি ছাড়া কারোর বাড়ি যাবে না। কিন্তু তুমি বড় কালে একটা কুকুর এনে তুমি আটকে রাখো যে না আমি পুষবো, ও ঠিক ছাড়া পেলেই চলে যাবে। আর যেই পশুটাকে তুমি ছোট থেকে মানুষ করবে, সেই পশুটা ছাড়া পেলেও ঠিক তোমার বাড়িতে চলে আসবে। সেরকমই শিক্ষা, এই শিক্ষাগুলো পরিবার থেকে পেয়েছে। আজকে গামলার পুরো দোষ দিলে হবে না, ঠিক আছে? আজকে তার পরিবারটা ঠিক নেই। এই যে সন্দীপ শাসন করছিল, সন্দীপ যখন জানাইছে তখন শাসন করছিল, তখন হয়ে গেল সন্দীপ খারাপ, বেচু অত্যাচার করতো, বেচু নোংরা, বেচু ভালো করে শারীরিক মানে যেসব যারা এই যে চুনারা, দাগি আসামি, ওই যে ঘোড়ামুখী, এই যে আরও কিছু আছে, এরা বলে এসছে, আমি এদের কথাই বলছি। কিন্তু না, সন্দীপ কিন্তু প্রশ্রয় দেয়নি। সব থেকে বড় ব্যাপার, এই সোশ্যাল মিডিয়াতেই আমরা দেখতে পাচ্ছি কিছু স্বামী স্ত্রী মিলে লাইভ করছে, স্ত্রীর ব্লাউজের ভেতর দিয়ে, মানে বলছি সরি কিছু মনে করো না, বলতে হচ্ছে, হাত ঢুকিয়ে দিচ্ছে, মানে যাচ্ছে তাই করছে। এগুলো বউ বেঁচে খাচ্ছে কিন্তু এইসব পুরুষগুলো, ঠিক আছে? এটা যদি সন্দীপ করতো তাহলে মনে হয় এদের কাছে ভালো হতো, কিন্তু সন্দীপ তো নোংরা নয়, এটা হলো এদের ক্যারেক্টার, বুঝেছো? এদের ক্যারেক্টারটা এরকমই। আজকে গামলার পুরো দোষ দিলে চলবে না, আজকে গামলাকে সঠিক পথে আনতে পারতো। সত্যি বলছি, এখনো বলছি, গামলার পাশে আমরা সত্যি অন্যায়ভাবে অত্যাচার যদি এসব করে, আমরা সত্যি বলছি গামলার পাশে দাঁড়াবো। কিন্তু গামলার পাশে দাঁড়াতেও চেয়েছিলাম, গামলা সেটা নেয়নি এবং এরা নিতে দেয়নি। গামলাকে তো খারাপ পথে, এই যে সেবক দাদা, ও নিজেকে সমাজসেবক ভাবে, তাই না? কিন্তু নোংরা চোখে আমার মনে হয় গামলা সেবক দাদাকে দেখেনি, সেবক দাদাই গামলাকে দেখেছে। আমাদেরকে যে সেবক দাদা ফোনে বলেছিল, গামলা যখন ওর বাড়িতে ফার্স্ট কেস নিয়ে যায়, নোংরা চোখে নাকি সেবক দাদার দিকে তাকাচ্ছিল। সেদিনই বলেছে দুশ্চরিত্র মহিলাকে ওই গামলা, সেবক দাদা বলেছিল। আমার এটা একদমই ঠিক বলেছিল, কিন্তু আমারও এটা মনে হচ্ছে সেবক দাদাও নোংরা, তাই নোংরা চোখে ওই গামলাকে দেখছিল। নোংরাকে চিনতে পারে। সেবক দাদার সতী ধোয়া তুলসী পাতা না, সেবক দাদার ক্যারেক্টার প্রচুর, অনেক কিছু। তুমি লোক লাগিয়ে তদন্ত করো না সেবক দাদা, তুমি যে কতটা নোংরা। আর বললাম না, যখন তখন কাউকে ভিডিও কল করে বাংলাদেশের বর্ডার দেখাবো, লজ্জা লাগে না? পরের বউকে যখন তখন ভিডিও কল করে বাংলাদেশের বর্ডার দেখাবো বলো? ঘন্টার পর ঘন্টা কথা বলো, লজ্জা লাগে না? বেহায়া শরম। তোমার সাথে আমরা যেটুকু কথা বলেছি কাজের জন্য, আমি তো জানি তুমি যে যতই সে তোমার খারাপ হোক না কেন, কিন্তু তুমি তার কাজটা নিয়েছো। যখন তুমি জানতে পেরেছো খারাপ, তাহলে কাজটা নিয়ে কেন অন্যের কাছে ওর বদনাম করছো কেন? এগুলো এদের ক্যারেক্টার। এবার আসি কিছু জনকে দিতে, তার আগে আমি বলি, ঠিক আছে? লিলিফুট এককালে এসে তো এককালে ঠিকেছিস, ঠাকুরের নাম জপ কর, যাবি তো এবার চিতায়, বলো হরি হরি বল হবি, ঠিক আছে? বয়স হয়েছে, ঠিক আছে? তুই তো এক নম্বরের শয়তান বুড়ি, এখানে জ্ঞান দিতে বসেছিস ছেলে বয়ে, মানে না যাব না, এইটা পরের লাইনে যাব, পরের ভিডিওতে। তো লিলিফুট, তোকে একটা কথা বলি, বেশি এখানে চুলকাতে আসিস না, এমন দেব না এক গোড়ালিতে বুড়ি চিতায় উঠে যাবি, বুঝেছিস? বুড়ি চিতায় উঠে যাবি লিলিফুট, শয়তান। এখানে কিছু বুড়িগুলো আছে ভজন করার বাদ দিয়ে এখানে বসেছে ঝগড়া করতে, অল্প বয়সী মানুষগুলোর সাথে ঝগড়া করতে বসেছে। লিলিফুটের মতো কতগুলো বুড়ি আছে, বুড়িগুলোকে থাপড়া মেরে না দাঁতগুলো ফেলে দিতে হয়। বলো হরি হরি বল, লিলিফুট উঠবে চিতায় কবে বল?
প্রচণ্ড জঘন্য মহিলা এই বুড়িগুলো, প্রচণ্ড জঘন্য। যেতে যেতে বেঁধে বেঁধে ঝগড়া বাঁধায় এই বুড়িগুলোর। কাজ নেই ঘরে, ঘরে কোনো কাজ নেই। ছেলে বউগুলোকে মনে হয়, জানি না এদের বিয়েটা হয়েছে নাকি, ছেলে বউদের মনে হয় খাটায়, আর এখানে বসে বসে কোজলামগিরি করে, আবার জ্ঞান মারতে বসে। লজ্জা লাগে না? অল্প অল্প বয়সী ছেলেদের সাথে এখানে জ্ঞান মারাতে বসে, বুড়ি কোথাকার। এবার আমি একটা কথা বলতে চাই আরশকে। হ্যাঁ আরশ ভাই, সেদিন একটা ভিডিও করেছিলে না তুমি, সেটার উত্তর আমি দিয়েছিলাম। আমি আবারও বলছি ভাই, তুমি বলেছিলে না ওই যে 8 মেয়ে ছেলেকে এইভাবে মানে আমাকে এবং ধরিত্রীকে বলেছিলেন না বলা উচিত না। আচ্ছা তোমাকে আবারও বলছি, তুমি একটা মায়ের বয়সী মহিলাকে তুমি এইভাবে কি করে বলতে পারছো? কি নোংরা, নেশা খায়, তারপরে কি কি নাম দিয়েছো, তুমি কেন বলছো? তুমি আমাদের কথা রাখবে ভাই? রাখবে না? রাখবে না, কারণ তোমার ক্যারেক্টারটা ওটাই, তোমার ক্যারেক্টারটা ওটাই, তাই তুমি রাখবেই না, ঠিক আছে? আমি চাইলে না অনেক কথা বলতে পারি, এই যে তুমি মেয়েদেরকে কতটা সম্মান করো না, আমার অনেকটা জানা আছে, কিন্তু তাও বলছি ভাই, ঠিক আছে? তুমি আমাদেরকে বলেছিলে মানে কথাটা শুনি, তুমি শুনছো? একটা মায়ের বয়সী মানুষকে তুমি এইভাবে বলছো, তোমার এত ফাটছে কেন ভাই? আমি তোমাকে বলছি ভাই, ফাটছে কেন? হ্যাঁ, আর ওই যে যার কথা বলছো রিম্পা, আজকে রিম্পার যে অবস্থাটা হয়েছিল, তুমি মনে হয় ওখান থেকে বসেও রিম্পাকে বাঁচাতে পারতে না। বিশ্বাস করো, এই সোমা আর এই ধরিত্রী, হ্যাঁ, রিম্পার এমন ব্যবস্থা একজন করে দিয়েছিল। আর যে মানুষটাকে তুমি নোংরা বাজে ভাষায় বলছো, আজকে সেই মানুষটা রিম্পার কি করেছে সেটা রিম্পা জানে, ঠিক আছে? আর রিম্পা কতটা বেয়াদব মহিলা, মেয়ে ছেলে, মানে কি বলবো, প্রচুর বেয়াদব, শিক্ষাটা ঠিকঠাকও পায়নি, এতটা বেয়াদব আমার জানা ছিল না। এত কি করে বেয়াদব হতে পারে একটা মানুষ? তাই ভাই তোমাকেও বলছি, একটা মায়ের বয়সী মানুষকে এই ধরনের কথা তুমি দেখেছো, তুমি প্রমাণ দিতে পারবে? মায়ের বয়সী মানুষটাকে বলছো নেশা করে, হ্যান করে, না নাম বলছো, তুমি প্রমাণ দিতে পারবে? পারবে প্রমাণ দিতে? তোমার কাছে প্রমাণ আছে? যদি এখন আমরা চেপে ধরি, তুমি প্রমাণ দাও, তুমি দিতে পারবে? তুমি তো সব প্রমাণ দিয়ে কথা বলো, তোমার কাছে নাকি প্রমাণ থাকে, তাই না ভাই? আরে এই লিলি ফুড, তোকে বলছি, বুড়ি হয়েছিস এককালে এসে, ঠিক আছে? যা ভজন কর, বুড়ি খাল খিচে রেখে দেবো বুড়ি তোর আমি, বুঝেছিস? খাল খিচে একদম বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো, লিলি ফুড কোথাকার। এবার আসি আর একজনকে দিতে, ওটাকে আমি প্রায়োরিটি দিতেই চাই না। শোন রিম্বা, আমার মনে হয় তোর বর হাওড়া শিয়ালদা ভেজলিং লাগিয়ে, যে মনে আছে, তোর বর মনে হয় তোরটা পরিষ্কার করে, তাই সবারটা তাই মনে করিস। যে যেমন তার চরিত্রটা তেমনই হয়, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। আমি যদি নোংরা হই তো আমি আশেপাশের ভালো জিনিসটাকেও নোংরা মনে করব, সেটা হচ্ছে তোর এই অবস্থা, ঠিক আছে? তোকে বেশি প্রায়োরিটি দিতে চাই না, থাপড়িয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো, যা ভজন করগে। অনেক তো নোংরামো করলি, অনেক ছেলের সাথে ভেজলিং, শিয়ালদা হাওড়া করলি, সেসব না করে এবার ভজন কর, বুড়িগুলো কোথাকার। চলো বন্ধুরা, আর একটা কথা বলি, ওই যে ওইদিকে যে জানোয়ারটা, জুতোটা সেদিনকা মেরেছি, জুতোটা খাওয়ার পরে না বেচারা মুখ দেখাতে পারেনি, আবার কাল থেকে এসেছে লাপাতে বাদরের মতো। একটা রেপিস্ট মাইন্ডের ছেলে, রেপিস্ট, মেয়েদেরকে রেপ করে মুখে, যাকে দিদি বলে তাদেরকেই রেপ করে। তাই ফালতু কথাই কান দেবেন না। আজকে এই গামলার যে পরিস্থিতিটা হয়েছে না, আমি মানছি গামলা খারাপ, কিন্তু এই পরিস্থিতিটা এরা করেছে। আজকে ফোগলার ঘাড়ে সব দোষ দিয়ে ফোগলা খারাপ ছেলে, ফোগলা খারাপ ছেলে। আরে মেয়েটাও তো খারাপ, খারাপ ছেলে বলে ছেলেটার বাঁচার অধিকার নেই এটা কিন্তু কোথাও নেই, খারাপ মেয়ে বলে যে মেয়েটার বাঁচার অধিকার এটা কিন্তু কোথাও নেই। গামলা খারাপ যতই হতে পারে, গামলার বাঁচার অধিকার আছে এবং ফোগলারও আছে, ঠিক আছে? আজকে ফোগলা সব বলে দিচ্ছে, তাই দেয়ালে ফিট ঠিকে গেছে, ওকে মারধর করা হচ্ছে, ফোন কেড়ে নিচ্ছে, জোর করে লিখিয়ে দিচ্ছে ও মুখ খুলবে না। না, তোদের বক্তব্য, মুখটা বন্ধ করে থাকবে, ছেলেটার সাথে টর্চার করবি, যেমন সন্দীপের সাথে করছিল গামলা,
তাই না? এবং গামলার পরিবার, সন্দীপ চুপচাপ সহ্য করলে ভালো হতো, করছিল তো প্রথমে, তাই না? তখন মানে তোরা মজা নিয়েছিস, কিন্তু পেরে উঠতে পারলি না সন্দীপের সাথে, তাই ফোগলার সাথে সেই কাজটা করছিস। ফোগলার যতই খারাপ হোক, ফোগলার পাশে আমরা আছি। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটু দেখো। আমি কথাগুলো যেটা বলেছি, একটা কথার মধ্যেও যদি ভুল থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে।